শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেকবারে আমি মার্কেট করি আর কোত্থেকে করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, তবে শরীরটা একটু খারাপ, সেজন্য ভয়েসটা একটু দিতে কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা মার্কেটে আসছি, রিয়াজউদ্দিন মার্কেট না নিউ মার্কেট এটা বলে, আমার ঠিক মনে নেই কারণ আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেছে। তো রোজার ঈদে আমি একটা ভালো 3 পিস কিনি নাই, 1400 টাকা দিয়ে এমনি ফিন্টের মধ্যে একটা 3 পিস কিনছিলাম, তারপর আর ভালো 3 পিস আমার কেনা হয় নাই। আর এমনি ফিন্টের 3 পিস তো সবসময় কিনি, কারণ ফিন্টের 3 পিস আমার অনেক বেশি লাগে, সেজন্য প্রত্যেক মাসেই কেনা হয়। তবে ভালো 3 পিস বলতে ভালো মানে কোথাও আগের যে জামাগুলো সেগুলো পরে অনেক বেশি ঘুরেফিরে হয়ে গেছে। এখন একটা ভাবছি যে নতুন একটা 3 পিস কিনবো, সেজন্য আজকে আসছি এই শোমিলটায়, সরি এই মার্কেটটায়। তো এই মার্কেটটাতে দেখেন অনেক রকমের কাজ করা। আমি বলেছি পার্টি জামা দেখান, তারপরে উনি আমাকে অনেকগুলো পার্টি জামা দেখাইছে, আমার পছন্দ হচ্ছে না। তারপর উনি হচ্ছে রেডিমেড কাটা 3 পিসগুলো দেখাচ্ছে। তারপর আপনাদের ভাইয়া বললো যে না, কাটা 3 পিস নিতে হবে না, তুমি আবার পার্টি জামাই দেখো। তো আমি হচ্ছে পার্টি জামা দেখে একটা নিয়েছি। এখান থেকে কোনটা নিয়েছি অবশ্যই দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো সেটা নিয়ে আমি হচ্ছে বের হয়ে গেছি। আর এদিকে দেখেন মার্কেটের মধ্যে যদি আপনি সকালে আসেন তাও মানুষ, বিকেলে আসলে তাও মানুষ। আর এখানে হচ্ছে আমি রেশমি চুড়ি দেখতেছি, যে চুড়িটা খুব ভাইরাল ইন্ডিয়ান চুড়ি, এটাই দেখছি। আর 2 জোড়া নিয়েছি, ওগুলো যখন ড্রেস পরবো তখন ড্রেসের সাথে মিলিয়ে নিয়েছি, তখন দেখাবো। এখন জাস্ট দোকানগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকাতে, আর ওই মার্কেটটা ছিল একটু দূরে, 120 টাকা গাড়ি ভাড়া লাগে। আর এটা হচ্ছে আমাদের বাসার একদম সাথেই। তো এখানে হচ্ছে আমি কিছু চুড়ি, তারপর হচ্ছে কিছু মাথার হেয়ার ব্যান্ড, অনেক কিছু এখান থেকে কিনেছি। কেনাকাটা করে চলে গেছি একটা জুতার দোকানে, কারণ আমার ছেলেটা এখানে স্যান্ডেল আনতে ভুলে গেছে, তো সেজন্য ওর জন্য হচ্ছে এক জোড়া জুতা কিনেছি। তো জুতা কেনার পর এখানে কিছু জার্সি কেনার জন্য আসছি এ ভাই এটার দোকানে। সবসময় আমরা হচ্ছে ওদের এখানে আসলে যে কেনাকাটাগুলো করা লাগে প্রতিদিন ইউজের জন্য, সেগুলো আমরা এখান থেকেই কিনি। ভাইটা অনেক ভালো। তারপরে এই যে দেখেন আমাদের কাঁচা বাজার, এটা আমার শ্বশুর বাড়িতে কাঁচা বাজার, ঝাউতলা বাজার। এখানে হচ্ছে সব কিছু কেনাকাটা করা হয়। এই বাজারটা অনেক বড়, রাত এবং দিন সমানে বসে। এই যে ভাইয়া হাসতেছে, উনি জিজ্ঞেস করছে কেমন আছে। ওনার কাছ থেকে সবসময় আমি লিচু কিনতাম লিচুর দিনে। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের এলাকাতে একটা সুতির জামা বিক্রি করে, উনি সুতির জামা কাপড় বিক্রি করে। ওনার থেকেই হচ্ছে মেনলি আমি প্রত্যেকবারই আসলে 3-4 চুট 5 চুট এরকম হচ্ছে কিনে নিই। এবারে হচ্ছে কিনছি 3টা জামা ফিন্টের মধ্যে। উনি বারবার বলছিল আপু আপনার জন্য এটা রেখেছি ওটা রেখেছি। যদিও দোকানটা অনেক বেশি বড় না, কিন্তু অনেক রকমের জামা এখানে পাওয়া যায়, যেগুলো আমরা নিত্য ব্যবহৃত পরতে পারি, সেগুলো হচ্ছে এখান থেকেই আমি কিনি। উনি আমাকে দেখাচ্ছিল, আমি 3 চুড় এখান থেকে নিয়েছি। তারপর মার্কেট থেকে একটা নিয়েছি বড় দেখে। তো মার্কেট থেকে একটা কিনেছি পার্টি ড্রেস, আর এখান থেকে 3 স্যুট কিনেছি। যাই হোক, আজকে বয়সটা দিতে আমার একদম ভালো লাগছে না, অন্য মনস্ক হয়ে বয়সটা দিচ্ছি। আমার কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে, রাতে ঘুমের ওষুধ খেয়েছিলাম। এখানে আমার ছেলেটা বলল যে ও বিরিয়ানি খাবে, আর এই বিরিয়ানির হোটেলটাতে যতবার আমরা আসি রেস্টুরেন্টটাতে হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়। এখানে বিরিয়ানিটা মোটামুটি ভালো, এতটা খারাপও নয়। তারপর ওকে হচ্ছে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি। ও বারবার বলছে আম্মু তুমি খাও, তো আমি বলছি আমি তো খাবো না, তুমিই খাও। আমি ওকে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের রিক্সাতে উঠেছে। রিক্সাতে ওঠার পর দেখেন আমাদের বাজারটা, এটা হচ্ছে ঝাউতলা মেন বাজার যেটা, ওইটাই। এখানে সবাই বাজার করে, যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো বাজারে ওঠার পর দেখেন আমার বাজারে উঠে রিক্সা চড়তে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া বলছিল যে আমি যাওয়ার সময় হেঁটেই গেছি, কারণ আমি অনেক কিছু কিনি, প্রত্যেক বাড়ি গেলে আমার এখান থেকে অনেক কিছু কেনাকাটা হয়, কাপ সেট মগ সেট অনেক কিছু কেনাকাটা হয় মার্কেটে গেলে। তো এটা হচ্ছে মার্কেট, রিয়াজউদ্দিন মার্কেট। এখানেও গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য। এখান থেকে 2 জোড়া জুতা, 2টা জামা, আর হচ্ছে একটা বোরকা কিনেছি, সেগুলো আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব। সে সাথে দেখেন আমার ছেলের যে একটা সাইকেল কিনেছি, গতবারই ভিডিওতে দেখাইছি। সাইকেলটা ছোট হয়ে গেছে, ওর জন্য বড় হয়ে গেছে, বড়টার জন্য ছোট হয়ে গেছে, তো এখন ও চালাতে পারতেছে না। তো ওর জন্য আজকে আরেকটা সাইকেল দেখতে আসছি আমার ছোট ছেলে আরিয়ানের জন্য, এটা ওর জন্য একদম পারফেক্ট হবে। তারপর এখানে প্রাইস আর আমাদের বাড়ির প্রাইস একদম সেম। তখন ভাবলাম যে এখান থেকে নেব না, আলগায় নিতে কষ্ট, বাড়ি থেকেই নেব। তো বাড়ি থেকেই সাইকেলটা নিয়েছি। আর এখানে দেখেন বাইরে কি সুন্দর একদম টাটকা ফল বিক্রি করতেছে। এখান থেকে কিছু ফল, ডেউয়া, আর এটা জেরি ফলের মতো, এটা কি ফল জানি, এটা নিয়ে নিয়েছে আপনাদের ভাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।